ঈদের পর একটা পুনর্মিলনী হচ্ছে আপনাদের সঙ্গে আমার কথা কোন ঠিক কি না? এই হাত সোজা করেন, একটা আওয়াজ করেন, আপনারা বলুন আমরা কি ঈমানদার না বেঈমান? হারাম কি চলবে? জান্নাতের শুভ সংবাদ কাদের জন্য? হারাম খুরদের জন্য নাকি হালাল খুরদের জন্য? এই যুবক, তোর মনটা নরম করে দে। আমার মুখ দিয়া শ্বাস বাইরিতেছে, এখনো বাইর করতেছি, কোন আইসিইউ নাই, কিছু না, আমার মুখ দিয়া শ্বাস বের হচ্ছে, কোনো বেতন নাই। আল্লাহ বলেন কোনো বিনিময় লাগবে না, শুধুমাত্র একটু শুকরিয়া আদায় কর, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর প্রতি খুশি হয়ে যাব। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, অনেক মানুষ যারা বলে এই পৃথিবীতে আসছি আর কি আসবো নাকি, যা খাবার খাইয়া লই, না রে না, একবার বলো এই পৃথিবীতে আসছি আর কি আসবো নাকি, চিরদিন আখিরাতে থাকা লাগবে, যা মালিকরে ডাকার ডাইকা লই, নাইলে মরার পরে ডাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ আমার ঘরের মধ্যে সুকেজ আছে, আমার ঘরের ভিতরে ফ্যান আছে, আমার ঘরের ভিতরে লাইট আছে, আমার বাড়ির মধ্যে ফ্যান আছে, ঘরের ভিতরে ফ্যানের বাতাস গায়ের মধ্যে লাগাই, তুমি যে ইমানদারের জন্য জান্নাতটা দিলা ওই ঘরের মধ্যে কোনো ফ্যানের ব্যবস্থা আসেনি। আল্লাহ ডাক দিয়ে তুই আছে আছে কয় কোথায়? যে আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘরের মধ্যে তোমাদেরকে ঢুকাইয়া দিব ওই ঘরের নিচ দিয়ে একটা নদী প্রবাহমান আছে, ওই নদীর হাওয়া যখন তোদের গায়ের মধ্যে লেগে যাবে একটা প্রেমের ধুলা তৈরি হয়ে যাবে। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমার মহিমা গো শেষে হবে নাহি, দয়া করো মায়া করো বলো, দয়া রোহে দয়াবান। Birampur HD Media, the Islamic YouTube channel. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মহব্বতে মায়ার শুনে বলুন সুবহানাল্লাহ, আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলি ইয়া ওয়ালিয়াল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা, সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا মায়ার সুরে মোহাব্বতের দিল খুলে পড়ুন আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا সবার জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সয় কেউ সয় না। সবার জীবনে জোরে বলুন ঠিক কিনা। আমাদের দেশে হার্টের রোগী আছে না নাই? দেখবেন হাঁটতে গেলে তার জানটা বাইরিয়া যায়, রাতের বেলা নীরবে শুইয়া গেলে হার্টের রোগের তাপটা একটু বাইরে যায়, পাশের মানুষ সব ঘুমায়া থাকে, কিন্তু যার হার্টের রোগী আছে সে জানে রাত্রটা কিভাবে যায়। কথা কোন ঠিক কিনা? এই হার্টের রোগের কারণে রাতের বেলায় নীরবে নীরবে শুধু আল্লাহ আল্লাহ জিকির করে তার জীবনের সব গুনাহগুলোরে গাঁটুরি বেঁধে বেঁধে তার চোখের দুইটা পানি ঝরে, চোখের পানি ফেলে ফেলে ভরসা করে একজনের উপর ওই মুহূর্তে জবান খুলে বলুন তিনি কে। এরপরে সে মনে করে আজকে রাত্রটাই মনে হয় আমার শেষ রাত, আজকে রাত্রটাই মনে হয় আমার শেষ রাত। এই জন্য সে মনে মনে ভাবে যদি আজকে রাত্র শেষ হয়ে যায় তাইলে আমার কোনো আমলের পুঁজি নাই, আমার কোনো ইবাদতের পুঁজি নাই, আমার দুনিয়ার কেউ আপন নাই, কিন্তু আমার অন্তরে আমার নবীর মহব্বতটাই গেল আমার শেষ সম্বল। কথা বলেন ঠিক কিনা? কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না। অনেকের প্যারালাইসিস আছে না নাই? এই যে পা দুইটা বছর হয়েছে এখনো ভালো হয় নাই, আসেনি? অনেকের মুখ বাঁকা হয়ে যায়, মুখ দিয়ার কথা সুন্দর করে সুস্পষ্ট হয় না, এই দুঃখগুলো আর সুখ হয় না। কিন্তু যেই লোকটা প্যারালাইসিস সে যদিও দুঃখে আছে, যদিও পা দুইটা ভালো হয় না, কিন্তু তার অন্তরে একটা মধুর আয়না আছে। ওই মধুর আয়নার নাম হলো আহমদ। আসমানে যার নাম ছিল আহমদ, জমিনে তার মুহাম্মদ। ওই আহমদ নামের আয়নাটাই হলো তার শেষ ঠিকানা। ঠিক কিনা বলে? কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না, আহমদ সে সুখের আলোকিত আয়না। তার রঙে রঙিন হলে, তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না। সবার জীবনে জবান খুলে দুরুদের মালা গলায় পড়ো আল্লাহুম্মা। জবান খুলে পাগল হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার নবী দেখতেছেন, গুরুস্থানের মানুষগুলো হাসতেছে আজকে। বলেন জবান খুলেন। ওয়াইলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা, ঢঙ্কা লাগা, ঢঙ্কা ধাক্কা দেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, হলে মন পাগল পাড়া। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কল্যাণ, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে চান্দিতে দীর্ঘদিন পরে এই লকডাউনের ভিতরে আপনারা জানেন সারা বাংলাদেশে লকডাউন চলছে, ওয়াজ মাহফিল বন্ধ আছে। এরপরও আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন এই করোনার প্রাদুর্ভাবে আজকে এই ব্রাহ্মণবাড়িয়া সদর চান্দি উত্তর পূর্ব পাড়া ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিল সবার সম্মানিত বিশেষ আকর্ষণ যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, আমার স্নেহাস্পদ বাবা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, এবং আজকের এই ঐতিহ্যবাহী সুন্নি কনফারেন্সের সম্মানিত যিনি সভাপতিত্ব করেছেন পীরে তরিকত হযরতুল আল্লাহ মাওলানা শফিকুল ইসলাম সুফি সাহেব, খতিব চান্দি কেন্দ্রীয় সুন্নিয়া জামিয়া স্থিত আমার স্নেহাস্পদ বাবা খুব সুন্দর ভাষায় আলোচনা করেছিলেন। প্রধান বক্তা উদীয়মান মিষ্টভাষী মাওলানা নজরুল ইসলাম পাহাড়ি পীর সাহেব, মাওলানা কারি শাহাবুদ্দিন সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা হাফেজ মোহাম্মদ রেজাই রব্বি সাহেব সহ আমার ডানে বামে আমার বাবার বয়সী, আমার বাবা যিনি এই চান্দি আসতেন মুরব্বীদের সঙ্গে চলাফেরা করতেন, ওই বাবার বয়সী অসংখ্য মুরব্বিয়ানে কেরাম, আমি সকল মুরব্বীদের প্রতি শ্রদ্ধা রেখে এবং যুবক ভাইরা যারা এসেছেন সবার প্রতি ভালোবাসা রেখে আমরা সবাই সুরে সুরে একদম মিলেমিশে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে একবার শুকরিয়া তান আদায় করে কণ্ঠটাকে দারাজ করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন জায়গা হচ্ছে না, মানুষ অনেক পিছনে দাঁড়িয়ে আছে, এগুলো কোনো দুনিয়ার কোনো আকর্ষণে আসে নাই, এরা আসছে কোরআনের মহব্বতে, কথা কোন ঠিক কিনা? ওনারা এসেছেন আমার নবীর মহব্বতে, ওলিদের মহব্বতে, ঠিক কিনা বাবা? তো আমরা পৃথিবীর চাঁদ পেতাম না, সূর্য পেতাম না, কোনো কিছু দেখতাম না, আমরা সব পেয়েছি আমার নবীর ওসিলায় নাকি? তো সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, শুকরিয়া তার সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। শুনেন একটি কথা বলি, আপনাদেরকে বোঝার জন্য বলছি, আমরা তো নবীর উম্মত, তাই না? আমরা নবীর উম্মত। আচ্ছা, নবীদের দাম বেশি না আমাদের দাম বেশি? আচ্ছা, নবীদের দাম বেশি, কিন্তু আমরা নবীর উম্মত। নবীদের মধ্যে আমার নবী হলো সবচেয়ে আওলা ওয়া আলা, সবার উপরে এবং সর্বশ্রেষ্ঠ। তো সেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীগণ কেঁদেছে আমার নবীর উম্মত হওয়ার জন্য। এবার হিসাব মিলাইয়া দেখেন, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর আমলেই তো উম্মত ছিল, কিন্তু আমাদেরকে যে আল্লাহ আমাদের নবীর উম্মত করলো, এর দ্বারা আমরা একটা সান্ত্বনা খুঁজে নিব আজকে চান্দি থেকে, যে আল্লাহ পাক আমাদেরকে কত মায়া করেন। সব বাদ দিয়ে দিলাম, যে কত মায়া করেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতের কাজ যদি আবার সর্বনিকৃষ্ট হয়, চলবে? কোরআনে এসেছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার কোরআনেই এসেছে মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। কোরআনেই বলছে একদল মানুষ কোরআন তেলাওয়াত করে হেদায়েত প্রাপ্ত হবে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। একদল মানুষ কোরআন পড়ে তারা হেদায়েত প্রাপ্ত হবে, আর একদল মানুষ কোরআন পড়ে গোমরা হবে। দুইটা বললাম। আরেকদল মানুষ কোরআন শরীফ পড়ে তাদের সিনাটাকে লাউহে মাহফুজের আয়না বানাবে, কিন্তু আরেকদল মানুষ কোরআন পড়তে 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 এই দিক দিয়ে ফেনা তুইলা ভালাইব, কিন্তু কণ্ঠনালীর ভিতরে ঢুকবে না। বুঝাতে পারছি? তার মানে বোঝা গেল বান্দা দুই ধরনের। এক ধরনের বান্দা ঈমান থাকার কারণে আমল কবুল,
আরেক ধরনের বান্দা ঈমান না থাকার কারণে আমল বরবাদ। তো আমরা ঈমানদার নাকি বেঈমান? সত্যি করে বলুন, ঈমানদার না বেঈমান? ঈমানের দাম কম না বেশি? এই জন্য আমার নবী বলছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে আমার উম্মতরা আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু চাইলেই আমাকে দেখতে পারবে। এদের সম্মান আল্লাহ পাক হাসরের মাঠে যারা আমাকে দেখতেছে তাদের চাইতে বেশি বাড়ায় দিবে। তো ওই আমলটা কাদের আমল? বর্তমানে আমরা চান্দিতে যারা আছি এই আমলটার কথাই, এই যুগের কথাগুলি নবী 1400 বছর আগে বলে গেছে। যদি আমরা একটু দরদ লাগায়া দিতে পারি তাহলে কাজ হয়ে গেছে। কেন? আনতা মামান হাবাবতা, আপনি যাকে নবীর জন্য ভালোবাসবেন নবী আপনার সঙ্গে জান্নাতে হাজির হয়ে যাবে। ভালোবাসাটা কার জন্য হবে? নবীর জন্য। কার জন্য হবে? দুইটা জিনিস মনে রাখবেন, আমরা কাউকে ভালোবাসবো আল্লাহ এবং নবীর জন্য, আবার কাউকে ঘৃণা করব আল্লাহ এবং নবীর জন্য। তাহলে মনে রাখবেন আমাদের প্রতি আল্লাহ পাক দয়াও করবেন, মায়াও করবেন। আমি আপনাদের সামনে এক টুকরো আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে আমি কিছু আলোচনা করে আমি বিদায় আরজ করব। তবে আমি অত্যন্ত 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 আই থিঙ্কিং অ্যাবাউট দিস পজিশন। আমি এই অবস্থায় একজনকে নিয়ে চিন্তা করছি, একজনকে স্মরণ করছি, একজনকে ভালোবাসছি, একজনকে মিস করছি, যিনি আমার এই চান্দের প্রত্যেকটা মাহফিলের সভাপতি ছিল। আইয়ুবুর রহমান পীরে কামেল আল্লামা আইয়ুবুর রহমান চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এখন আর এই মাহফিলের পোস্টারে নাম নাই, তিনি আজ এখানে আমার পাশে নাই। এটাই তো পৃথিবীর ইতিহাস, ঠিক কিনা বলেন? আজকে দীর্ঘদিন তিনি এই মেহরাবে নামাজ পড়িয়েছেন। এই মেহরাবে ওনার পিছনে যারা মুক্তাদি ছিল, অনেক মুক্তাদির নিজে তিনি জানাজা পড়াইছেন, অনেক মুক্তাদির নিজে তিনি জানাজা পড়াইছেন। তিনি মসজিদে ছিলেন জিন্দা মানুষের ইমাম, আবার কখনো ছিলেন ঈদগাহে মুর্দাদের ইমাম। মুর্দারকে সামনে রেখে তিনি ইমামতি করেছেন। সুতরাং এটাই হলো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর মেহরাবে আল্লামা আইয়ুবুর রহমান চিশতি আসবে না, আর আপনাকে কঠিন ভাষায় ফতোয়া দিবে না, আর আপনাকে সুন্নিয়তের জন্য এমন কঠিন ভাষা করে কেউ কথা বলবে না। গেলে বোঝা যায় মানুষটার দাম কত। আওয়াজটা আসতে হলো, জোরে বলুন ঠিক কিনা বলেন, হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। অনুরোধ করে বলছি, এটাই হলো চিরন্তন সত্য। আমি আজকে আপনার কষ্ট হইতেছে মনে হইতেছে না? আমি ঘটনা বলছি না, আমি একটি চেতনা নিয়ে কথা বলছি। এখন আমি এই দিক দিয়ে আসার সময়ও গুরুস্থানটা দেখে আমি সালাম দিয়েছি। আমি জিজ্ঞেস করছি, আমি যদি সিলেট না থাকতাম আমি কিন্তু জানাজায় আসতে পারতাম, আমি ছিলাম অনেক দূরে। তো যাই হোক, এরপর আমার হৃদয়টা, আমাদের এলাকার বহুত লোক আসছে, ওনাকে কোথায় দাফন করা হয়েছে আমি দেখে আসছি। যাওয়ার সময় জিয়ারত করে যাব। আল্লাহ যেন এই গুরুস্তরের প্রত্যেকটা কবরে আজকে এই মাহফিলের উসিলায় যেন মদিনার নূর জারি করে দেয়, রহমতের নূর জারি করে দেয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ আইয়ুবুর রহমান চিশতি রহমাতুল্লাহ আলাইহির এই দাফন কৃত জায়গাটাকে জান্নাতের আলা মুকাম দান করুন। বাবা আমার, আজকে আমার পাশে মুরব্বী আছেন, আমার পাশে মুরব্বী আছেন, যারা এসেছেন সকল মুরব্বীদের জন্য বেশি করে দোয়া করবেন। কারণ মুরব্বীরা মজলিসে থাকলে মজলিসে রহমত নাজিল হয়, ঘরে থাকলে ঘরের ভিতরে রহমত নাজিল হয়। কেন জানেন? কারণ এই মুরব্বীরা, দাড়ি পাকনাওয়ালা মুরব্বীরা যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেখে, এই ফেরেশতারা দেখ, এরা বাচ্চার মতো কাঁদতেছে, যা আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এই জন্য বাপটা যতদিন পর্যন্ত লাতুর হইয়া ঘরের কোনায় পড়ে থাকে ততদিন দেখবেন মানুষ আপনাকে কিছু বলবে না। বাপটা মারা যাওয়ার পরে বুঝবেন তুফান কত দিক দিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? এই তুফান তো আমিও বুঝি এখন। এই জন্য বাবার আমার
সবচেয়ে বড় কথা, ওয়াজ মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো হামকি দুমকি না। ওয়াজ মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো আমি যা বলবো আমি আমল করব, আপনি যা শুনবেন আপনি তা আমল করবেন। রাজি আছি না সবাই? সবকিছু মিলে ওয়াজে ঢোকার পূর্বে একটু আওয়াজ করে তিনটা ডাক দেন আমার আল্লাহকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবীকে ডাক দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বাবারা, আমি আপনাদের কাছে কুরআনুল কারীম থেকে দেখে দেখে আমি কিছু কথা বলবো, একদম টু দা পয়েন্ট কথাগুলো বলবো, মনে রাখবেন। জীবন দুই প্রকারে আল্লাহর কাছে উপস্থিত হবে, এক হয়তো ইমানদার আর না হয় বেঈমান। ঠিক কি না বলেন? কাফেরের চাইতে আরো ভয়ঙ্কর হলো মুনাফিক। জোরে কোন ঠিক কি না বলেন? এই জন্য আমি আপনাদের কাছে শুভ সংবাদমূলক কিছু কথা বলবো, যে এই শুভ সংবাদগুলো আল্লাহর হাবিব মাঝে মাঝে সাহাবায়ে কেরামদেরকে দিতেন। সেই কথাগুলোর ধারাবাহিকতা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে কি মা বোনরা আসছে না মাহফিলে? আমার মা বোনদেরকে যেন আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন। দুরূদ শরীফ পড়ুন, তারপরে আমি আমার আলোচনায় ইনশাআল্লাহ ঢুকে যাব। সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বারা, আমার পর্দানশীল মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াত মুবারক তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে তিনি উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জবান খুলে বলুন, কাকে ভয় করো? আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন গোপনে গোপনে ৫,০০০ টাকা লোভে পড়ে মানুষকে হত্যা করতে পারে না। আল্লাহকে যারা ভয় করে সামাজিক সাংসারিক কোনো ত্রুটির জন্য স্ত্রীকে স্বামী তালাক দেয় না। আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন মায়ের বুকে লাথি দেয় না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলে না। আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন রোজা না রেখে দিনে পানাহার করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল মুনাফিকুন আল্লাহ বলে নাই, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল ফাসিকুন বলে নাই। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। মায়া করে ডাক দিয়েছে ঈমানদারকে। আমার আল্লাহ তো জানেন ঈমানদাররা একমাত্র আমার আল্লাহকে ভয় করে চলে। ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য, জানার জন্য, বোঝার জন্য তোমরা ওয়াসিলা তালাশ করো। কি তালাশ করো? শরীরটাকে ভালো করার জন্য ব্রাহ্মণবাড়ি থেকে ট্রান্সফার করে ডাক্তার পাঠিয়ে দেয় তারে ঢাকা। শরীরের শক্তি পাওয়ার জন্য, শরীরের চিকিৎসা করার জন্য এক ডাক্তার থেকে আরেক ডাক্তার। কিন্তু তুমি যদি রুহানি চিকিৎসা করতে চাও এমবিবিএস এর কাছে গেলে কাজ হবে না। তুমি যদি রুহানি চিকিৎসা করতে চাও তাহলে তুমি হক্কানি আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে। ঠিক কি না কোন? এই জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য, জানার জন্য, বোঝার জন্য তোমরা ওয়াসিলা তালাশ করো। কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, কোন পথে চললে সহজে আমার নবীকে দেখা যাবে। গতকাল কি বার গেছে?
শুক্রবার আপনারা জানেন কিনা আমি জানি না, শুক্রবার আসরের নামাজের পরে একটা দুরূদ শরীফ আছে। এই দুরূদ শরীফটা যদি কেউ আসরের নামাজের পরে 80 বার পড়ে, কয়বার? 80 বার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কি কোন? এই কথাগুলো ছোট ছোট কথাগুলো জানার জন্যই কামেল মুর্শিদের কাছে যায়। এগুলো সহজে আপনাকে এমন রাস্তা বাতাই দিবে, আপনার হায়াত কোনদিন শেষ বলা যায় না। আপনি অল্প সময়ের ভিতরে এমন একটা সিলেবাস কামেল মুর্শিদরা আপনার হাতে তুলে দিবে, যে তুলে দেওয়ার কারণে পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এই জন্য যুবক ভাইরা আমার, এই শুক্রবার আসরের নামাজের পরে যে দুরূদ শরীফটা 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এই দুরূদ শরীফ কান যদি আপনি সুন্দর করে যদি আপনি পড়েন আর আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আপনার জীবনের 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এই জন্য যুবক ভাইরা আমার, অল্পতে যেমন সওয়াব পাওয়া যায়, আবার অল্পতে অনেক গুনাহ আপনার আমলনামায় লেখা হয়ে যায়। এই জন্য কিছু গুনাহ আছে অল্প করলে আপনার গুনাহটা বিশাল পাহাড় পরিমাণ হয়ে যায়, আবার কিছু সওয়াব আছে অল্প করলে তার জীবনটার ভিতরে তার অনেক সওয়াব লেখা হয়ে যায়। আর একটা ওয়াজিফা হলো, কেউ যদি ফজরের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলে, ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আল্লাহু আকবার বলবেন না? এই কথাগুলো শুধু জানার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, ইউটিউবে সার্চ দিয়ে আবার এগুলো জেনে নেবেন, শিখে নেবেন। কারণ আমাদের জীবনটা বড় অল্প। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা তারা আল্লাহকে ভয় করে, ঈমানদার যারা তারা সব সময় আল্লাহর গান গায়, আল্লাহর জিকির করে, নিজের জীবনকে সুন্দরভাবে সাজায় নেয়। একমাত্র ঈমানদার যারা তারাই আমার নবীকে জানের চাইতে আরো বেশি মহব্বত করে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভয় করব কাকে? অনেক মানুষ বলে তাহিরি হুজুর সাবধানে চইলেন, দেশের পরিস্থিতি ভালো না। অনেকে বলে হুজুর কাউরে কিছু কইেন না, দেশের পরিস্থিতি ভালো না। অনেকে বলে হুজুর অবস্থা কিন্তু খারাপ, সাবধানে থাকেন, ঘরে থাকেন। আমি বলি কি জানেন, যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, সত্যিকার অর্থে আমার নবীকে জানের চাইতে মহব্বত করে, সে দুনিয়ার কাউকে ভয় পাইতে পারে না। ঠিক কিনা বলে? এই জন্যই তো আল্লাহ কোরআনে আরেকটু পরে বলি, আরেকটু বুঝাইয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ইমানদার ভয় করে কাকে? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, যারা সত্যিকার আল্লাহকে ভয় করে তারা পৃথিবীর সকল মানুষ যদি এক হয়ে যায় তার কোনো ক্ষতি করতে পারে না। ঠিক কিনা বলে? দেখবেন আপনার বংশ নাই, টাকা নাই, কিন্তু আপনার মনের জোর আছে। ঠিক কিনা কন? এই জন্য মনের জোর থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জেনে রাখো, জেনে রাখো, পৃথিবীর কেউ যদি না থাকে আর তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, জবান খুলে বলুন আমাদের সঙ্গে আছে কে? এই জন্যই তো আমার আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিলাম গোপন, গোপন থেকে আমি আল্লাহর জাহির হলাম, গোপন থেকে আমি প্রকাশ হলাম, আর প্রকাশ হতে গিয়ে আমি ডাইরেক্ট প্রকাশ হই নাই। আমি আল্লাহকে আল্লাহ বলে জাহির হওয়া করার জন্য আমি সর্বপ্রথম আমার বন্ধু বানাইয়া নিলাম। কে বানাই নিলেন? আল্লাহ তার বন্ধু বানাই নিলেন। এই জন্য নবী হইল আমার আল্লাহর সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় আরসালনাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিলিজ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি ও বন্ধু শাহেদান, সাক্ষ্যদানকারী হিসাবে। এই জন্য আমরা সুন্নিরা মাঝে মাঝে বলি আমার নবী হইল আল্লাহর সাক্ষী। ঠিক কিনা গণ? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী হলো আল্লাহর সাক্ষী। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে প্রকাশ করেছেন বন্ধু নবীর উসিলায়। এই জন্য আমার আল্লাহ ওয়াসিলারে বড় ভালোবাসে। জোরে সুরে কি সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসিলাকে ভালোবাসে। এই জন্য বন্ধু, যেই কোনো জিনিসের একটা ওসিলা লাগে। আজকে মাহফিলটা সাজাইছেন কয়েকটা পোলাপান, দেশ বিদেশের কয়েকটা পোলাপান আমার বাড়িতে ঘন্টার পর ঘন্টা যাইয়া বসেছিল। এখন 4-5টা পোলাপান ওসিলা করলো। এই 4-5টা পোলাপানের সঙ্গে 20 জন পোলাপান এড হলো। 20 জন পোলাপানের পরামর্শ দিয়া মাঠে নামাইলো আবার 20 জন মুরব্বী। 20 জন মুরব্বী আবার পাশে নামাইয়া দিল। এই যে 20 জন 40 জন আর মানুষ এসে গেলেন হাজার হাজার। তাই দেখেন 20 জন 40 জনের উসিলায় হাজার হাজার মানুষ এখানে চলে এসেছেন। এই জন্য জীবনের প্রত্যেকটা সেক্টরে যদি আপনার উসিলা থাকে, এই উসিলার ভিতরে বরকত দিয়ে দিবেন কে? আর না হয় হিসাব মিলায় দেখেন সকালবেলা আকাশের অবস্থাটা কেমন ছিল। কি এমন একটা অবস্থা, এই দেশের কোথাও না কোথাও বৃষ্টি হয়। আমি পোলাপানগুলোরে বলছিলাম তোরা প্যান্ডেল করিস না। এরপরে পোলাপানগুলো মনে মনে ভাবে প্যান্ডেল না করলে তো মাহফিলের সৌন্দর্য লাগে না। এই জন্য যুবক ভাইরা আমার, নিয়ত যদি সঠিক হয়, ওই কাজের ভিতরে বরকত দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্যই তো সেই মনিবরে কেমন ভাবে ডেকেছো, সেই মনিবকে কেমন ভাবে ডেকেছো, কেমন প্রেম করেছো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কবরের ভিতরে যে প্রথম প্রশ্নটা করবে, সেই প্রশ্নটাই হলো মার রাব্বুকা, তোমার রব কে? প্রথম প্রশ্নই তোমার রব কে। হ্যাঁ, কবরের ভিতরে প্রশ্ন হলো 3টা। কয়টা বাবা? তুমি একটু দাঁড়াও, তুমি বলো কবরে প্রশ্ন কয়টা? এখন যদি তোমারে প্রশ্ন করি হাসরের ময়দানে প্রশ্ন কয়টা? কবরে হইল 3টা, আমরা সবাই জানি। ওরে প্রশ্ন করলাম হাসরের ময়দানে, আবার স্বয়ং মালিক 5টা প্রশ্ন করবেন। কবরের প্রশ্ন হলো মুনকার নাকির করবে, আর হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাঁড়া, একটা কদম লড়তে পারবি না, 5টা প্রশ্নের উত্তর দে, তারপরে সামনে যাবি। আর যদি কইতে সুবহানাল্লাহ, 5টা প্রশ্নের উত্তর দিবি। তাইলে চাঁদি গ্রাম থেকে আমরা আজকে সবাই জেনে গেলাম কবরের প্রশ্ন হলো 3টা, হাসরের ময়দানের প্রশ্ন হলো 5টা। 3টা প্রশ্নের উত্তর আলোচনা বেশি হয়, আর হাসরের ময়দানের 5টা প্রশ্নের উত্তর প্রশ্ন নিয়ে বেশি আলোচনা হয় না। আপনারা জবান খুলে বলুন সেইগুলো জানার দরকার আছে না না? যদি সময় দেন ইনশাআল্লাহ। আমার বাবার আমার, এই জন্য আমি বলছি, আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা।
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে সাক্ষ্য দানকারী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আমার নবী আমাদের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দান করেছেন কে? এই কথাগুলো যারা বিশ্বাস করে এরাই হলো মুমিন। আর মুমিনদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে সূরা বাকারায় কয় নম্বর আয়াত জানো রে? 25 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, আমি যেগুলো বলতেছি ইমানদারের জন্য বলতেছি, বেঈমানদের জন্য বলি না। বেঈমানদের জন্য বলি না, ইমানদারের জন্য। ইমানদার যারা তারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে। কথা কোন ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ইমানদারের পাওয়ার কত? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আরে বাবা, ইমানের মজা সবাই পায় না। ইমানের মজা পাইতে গেলে তোমার উপরে রহমত লাগবে, ঠিক কি না গো? এই মজা সবাই পায় না। অনেক মানুষ কয় হুজুর নামাজের বয়ান করেন, রোজার বয়ান করেন, হজের বয়ান করেন, যাকাতের বয়ান করেন, মা বাবার খেদমতের বয়ান করেন, পর্দার বয়ান করেন। এইগুলা বলে 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 পাবলিককে দাঙ্গা লাগাইয়া দেয়। সুন্নিরা নামাজের কথা কয় না, সুন্নিরা রোজার কথা কয় না। আপনারা কোন আমার ওয়াজের ভিতরে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? মা বাবার খেদমতের কথা আছে না নাই? তাহলে ওরা যে মাহফিলে আইসা যে একটা মিসগাইড করে পাবলিককে, এখন আমি ডাইরেক্ট আগেও বলছি এখনো বলছি, তোদের বাটবারের দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, হাত তুলে বলো ঠিক কিনা বলো? সঠিক সঠিক। এই জন্য যুবক ভাইয়ের আমার ইমানদার হতে হবে। আর ইমানদার তো এই ব্যক্তি, মা বলে দুধের মধ্যে পানি মিশাও, মেয়ে বলে মিশানো যাবে না। মা বলে উমর তো দেখবে না, মেয়ে ডাক দিয়ে কই মা উমর যদি না দেখে আমার আল্লাহ তো দেখতেছে। এটার নামই হলো ইমানদারের আলামত। কথা কোন ঠিক কিনা বলে? ইহুদির টাকা খাইয়া ইমান বেচ্চা ফালাইছো, কেউ না দেখে দেখে কেডা? তাইলে তোমাদের গলায় রশি লাগবো না, আমাদের গলায় রশি লাগবো না? সীমা দেখা উচিত। ইমানের দাম আছে, ইমানের দাম আছে না নাই? এই জবান খুলে যুবক পোলাপান, ইমানের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুভ সংবাদ বেঈমানদের দেই নাই, আমি শুভ সংবাদ কোন ওয়াহাবীর দেই নাই, আমি শুভ সংবাদ কোন মুনাফিককে দেই নাই, আমি শুভ সংবাদ কোন কাফেরকে দেই নাই, আমি শুভ সংবাদ কোন জালেমকে দেই নাই, আমি শুভ সংবাদ কোন ফাসিককে দেই নাই, আমি শুভ সংবাদ কোন কাযযাবকে দেই নাই, আমি শুভ সংবাদ কোন মুশরিককে দেই নাই। ও আল্লাহ, জানতে চাই তুমি শুভ সংবাদ কাকে দিয়েছো? আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আমি আল্লাহর জান্নাতের শুভ সংবাদ হলো একমাত্র আমার প্রেমিক ইমানদারের জন্য। ঠিক কি না বাবা? আওয়াজ করে বলুন না ঠিক কি না? আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে। এখানে আল্লাহকে শুভ সংবাদ হলো তাদের জন্য যারা ইমানদার। এরপরে আমার আল্লাহকে ওয়া আমিলুস সালিহাত, তার মানে প্রমাণ হয়ে গেল ইমানদারের জন্য হলো নামাজ, ইমানদারের জন্য হলো রোজা, ইমানদারের জন্য হজ, ইমানদারের জন্য যাকাত, ইমানদারের জন্য মার খেদমত। যার ঈমান নাই আলালা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। এই জন্য আমলে কোনো প্রয়োজনই নাই। অনেক আবার বলে এরকম যে আমরা নবীরে মহব্বত করি,
কিন্তু আমাদের নামাজ লাগবে না, আবার এমন লোক আছে না নাই? কথা কনা। আরে বাবা, ইমানদারি তো নামাজ পড়বে, ইমানদারের জন্যই তো নামাজ, ইমানদারের জন্যই হজ। এখন তুমি যদি বলো আমি ইমানদার, আমার নামাজের দরকার নাই, এমন লোক কিছু আছে না নাই? বলেন। এইগুলা থেকে আবার সাবধান থাকবেন, ওরা বাউতাবাস। কি বাস? কথা কনা কি বাস? আমার আল্লাহ বলেন মা, কোরআন শরীফ থেকে কথা বললে কি খারাপ লাগে আপনাদের কাছে? আমি ঘাট টু ঘাট কথা বলছি, ঘাট টু ঘাট, যেভাবে ধারাবাহিকভাবে যেতে পারি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে নবী যা নিয়ে এসেছেন তা গ্রহণ করা লাগবে, আর যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আপনারা বলেন আমরা কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? এখন নবী কইছে আমি যা বলি কল্যাণকর তা গ্রহণ করো, মানে নামাজ পড়তে হবে। আমি বলছি যাও কল্যাণকর তা থেকে দূরে থাকো, তার মানে হারাম থেকে দূরে থাকা লাগবে। আজকে আমার সমাজে এমন সমস্যা, শুধুমাত্র হারাম রে আরাম কয়। হারাম রে কি কয়? জুতার বাড়ি আইতাছে। শুনেন, সাহস রাখেন, জীবনে যদি পরীক্ষার হলে যান, নিয়ত করবেন আমি গোল্ডেন এ প্লাস পাইতে হবে। দেখবেন আপনি এ প্লাস হলে পাইছেন, আট নাইলে এ প্লাস পাইতেই হবে, অন্তত এ গ্রেড নিয়ে পাইবেন। আরেকবার পাস করলেই চলে, হে ওই ফেল করে। কথা কোন ঠিক কিনা কোন? সব সাহস রাখবেন, দেখবেন আল্লাহ আপনাকে ছায়া দিয়ে রাখবে। আরে বাবা, হকের পক্ষে থাকবেন। হারাম করলে যদি হারাম করে কইলে আপনার ডর করে, বুঝতে হবে আপনার ঈমানই নেই। সুরে সুর কইতিব, ডাহাইতরে ডাহাইত কইতিব, সত্তরে সত্তর কইতিব, গুশকুরকে গুশকুর কইতিব, বাটফারে বাটফার কইতিব, সিটারে সিটার কইতিব। ইমানদারকে ইমানদার বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। হাত তুলে বলুন ঠিক কি না? আপনার কি আমার সঙ্গে একমত? আমরা শান্তিত সুন্নির ঘরের সুন্নি। সঠিক সঠিক রাইট। তাহলে বেহেশতের শুভ সংবাদ কাদের জন্য? ইমানদারের জন্য নাকি ওই হারামখোরের জন্য? হারামদারের দরম একটু পরে। এই বেটা কষ্ট দিচ্ছে আপনারা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ ইমানদারের জন্য। একটু হাত তোলেন, শরীর ঠিক হবে। বলুন, হাত তোলেন সবাই, মুরব্বি বাবারা সহকারে। আজকে একটা ঈদের পর একটা পুনর্মিলনী হচ্ছে আপনাদের সঙ্গে আমার। কথা কোন ঠিক কি না? এই হাত সোজা করেন, একটা আওয়াজ করেন। আপনারা বলুন আমরা কি ইমানদার না বেঈমান? হারাম কি চলবে? জান্নাতের শুভ সংবাদ কাদের জন্য? হারামখোরদের জন্য নাকি হালালখোরদের জন্য? হাত সোজা করেন, একদম সোজা করেন। আমার সঙ্গে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। এই জন্য বাবারা আমার কষ্ট দিয়ে ফেলেছি, মাফ করে দিবেন। এরপর আল্লাহ কি করে শুনেন, ওয়া আমিলুস সলিহাত। জান্নাতের শুভ সংবাদ যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তাদের জন্য আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমাদের বাড়ি, এখন আমি বিল্ডিং করে যে ভাত খাইলাম, বাড়িওয়ালার নাম কি? আছে মোহাম্মদ বাদল মিয়ার বাসায় খাওয়া দাওয়া করলাম। আল্লাহ বলে আমি তোদেরকে জান্নাত দিব। জান্নাত একটা বাড়ি, ঠিক কিনা কোন? জান্নাত কেমন জানেন? একটা জান্নাতের শিক যদি বিক্রি করে এমন পৃথিবী 70টা কিনা যাবে, তারপরে তার মূল্য হবে না। কত বড়! গতকাল যখন আমি বাজান আমার বাসা থেকে বের হয়েছি, আমার বাসায় তো অনেক লোক আসা যাওয়া করে। বের হওয়ার পরে একজন বসে আছে খালি গায়ে, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি। বললাম যে কি ব্যাপার, বসে আছেন কেন? হুজুর কইেন না যে একটা গরম লাগে, এই জন্য বসে আছি। আমি তারে কইলাম বাবা কত সুন্দর বাতাসের মধ্যে বসে আছেন, ঘরে যখন ফ্যানটা ঘুরে বিল দেওয়া লাগে, এসিটা যখন লাগাইলেন বিল দেওয়া লাগে।
আল্লাহর দেওয়া বাতাস তিতাস নদীর পারে বৈশা খাইতেছে, 1 টাকা বিল লাগে না। কিন্তু দেখেন একটা দিন 2টা দিন আইসিইউর মধ্যে থাকেন, মুখে লাগা দেয় অক্সিজেন, একদিনের বিল চলে আসে 25,000 টাকা অথবা আরো বেশি 50,000। এইভাবে আইসিইউতে গিয়ে কত টাকা বিল দিলেন? কেন দিলেন? কয় মুখের মধ্যে আইসিইউ লাগাইছি। কেন? কয় শ্বাস প্রশ্বাস কষ্ট, শ্বাস ফলাইতে পারে না, কৃত্রিম উপায়ে তার শ্বাস আসা আনা নেওয়া করে। কিন্তু প্রায় সময় বলি একবার হিসাব মিলাইয়া দেখো, জীবনে কত শ্বাস ফালাইলা, আমার আল্লাহ তোমার কাছ থেকে কোনো বেতন নাই। আল্লাহ বলে, ও বান্দা আমি বেতন নেই না। এই যুবক তোর মনটা নরম করে দে, আমার মুখ দিয়া শ্বাস বাইরিতেছে, এখনো বাইর করতেছি, কোনো আইসিইউ নাই, কিছু না, আমার মুখ দিয়া শ্বাস বের হচ্ছে, কোনো বেতন নাই। আল্লাহ বলেন কোনো বিনিময় লাগবে না, শুধুমাত্র একটু শুকরিয়া আদায় কর, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর প্রতি খুশি হয়ে যাব। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, অনেক মানুষ যারা বলে এই পৃথিবীতে আসছি আর কি আসবো নাকি, যা খাবার খাইয়া লই, না রে না। একবার বলো এই পৃথিবীতে আসছি আর কি আসবো নাকি, চিরদিন আখিরাতে থাকা লাগবে, যা মালিকরে ডাকার ডাইকা লই, নাইলে মরার পরে ডাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ আমার ঘরের মধ্যে সুকেজ আছে, আমার ঘরের ভিতরে ফ্যান আছে, আমার ঘরের ভিতরে লাইট আছে, আমার বাড়ির মধ্যে ফ্যান আছে, ঘরের ভিতরে ফ্যানের বাতাস গায়ের মধ্যে লাগাই, তুমি যে ইমানদারের জন্য জান্নাতটা দিলা, ওই ঘরের মধ্যে কোনো ফ্যানের ব্যবস্থা আসেনি। আল্লাহ ডাক দিয়ে তুই আছে আছে কয় কোথায়? যে আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘরের মধ্যে তোমাদেরকে ঢুকাইয়া দিব, ওই ঘরের নিচ দিয়ে একটা নদী প্রবাহমান আছে, ওই নদীর হাওয়া যখন তোদের গায়ের মধ্যে লেগে যাবে, একটা প্রেমের ধুলা তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি সাহেব জান্নাতি গ্রামের পক্ষ থেকে আল্লাহু আকবার বলেন না। তাহলে দেখেন আমার আল্লাহ কত মায়া করেন এবং কত কিছু ব্যবস্থা রেখে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহকে প্রশ্ন করেন না, চাঁদি দিকে ডাক দেন। আল্লাহ বলেন আমার তোরা যত ডাকবি আমি তত খুশি। মারহাবা গান। আরে মার কাছে কাঁদলে মা সন্তানরে দুধ দেয়, বেশি করে সাথ দেয় আবার কুলের মধ্যে জড়াইয়া দইরা। এবার আল্লাহরে যত ডাকবেন আমার আল্লাহ তত খুশি হয়ে যাবে। আমার নবী বলেন একটা মানুষের যদি টাকা হারিয়ে যায়, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে, আমার আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যায়। আমার কাছে তওবা করতে শরম লাগে, তওবা করতে শরম লাগে। যদিও লাইলাতুল কদর দেখবেন সারা জীবন নামাজ না হলো, লাইলাতুল কদর রাতে দেখবেন মসজিদের বাইরেও জায়গা হয় না, আর ইচ্ছা মতো তওবা করে, আল্লাহ চুরি করছি মাফ করে দাও, জিনা করছি মাফ, কত যে তওবাটা করে, পরের দিন আবার ঠিক হয় সুদ নাম্বার 1। কথা বলেন সঠিক না বেঠিক? রাগ করেন না, বলো রাগ করেন আমার সাথে। আমাদের দেশের মানুষগুলোর চরিত্র এমনই হয়ে গেছে, অক্ষরে কিভাবে তওবাটা করব, কিন্তু আবার সকালবেলা ফজরের নামাজই পড়ে না, এই ঘুমায় গেছে, আর নামাজের খবর নাই, মনে করছে লাইলাতুল কদরকে ডাকলে সব শেষ। এত সোজা না, অন্তরের খবর কেউ জানে না, জবান খুলে বলুন জানে কে? আরো যখন জানে কে? এই জন্য আমরা আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ শুধুমাত্র তিতাস নদীর পারে বাতাস খাইলাম শান্তি লাগলো, ঘরের ভিতরে ফ্যানের বাতাস খাইলাম শান্তি লাগলো, এসির বাতাস খাইলাম শান্তি লাগলো, বাতাস খাইলে তো চামড়ার মধ্যে ঠান্ডা লাগে, পেট তো ভরে না, পেট ভরতে গেলে খাবারের দরকার হয়। তিতাস নদীর বাইন মাছ মাইরে আনি, কত ধরনের মাছ কিনে আনি, অথবা বুরু দাম করে রিদাম কন 42 কোন 28 কোন সব কিছু দিয়ে কত ধান আমরা ধান বড়ি আমরা চাউল করে রান্না করি, ভাত খাই, পেট ভরি। ও আল্লাহ তুমি যে বললা জান্নাতের ভিতরে আমাদেরকে বাতাস দিবা, বাতাস লাগাইলে তো চামড়া ঠান্ডা লাগবে, পেট তো ভরবে না। আমরা চান্দি গ্রাম থেকে জানতে চাই তোমার জান্নাতের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা আছে যা দিয়ে আমরা পেটটা ভরবো? আল্লাহ কয় আছে আছে, কয় কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি
ক্বালু না কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দারে, আমি তো তোদেরকে অভিমান কইরা বানাই নাই, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া কইরা বানাইছি। আমি তো তোদেরকে বড় মায়া কইরা বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কই কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য জান্নাতের ভিতরে মজাদার রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছি। এগুলা কি মুনাফিকের জন্য নাকি ইমানদারের জন্য? এই জন্য আজকে ইমান নিয়ে ওয়াজ শুরু করছি। বিদায় বলা কিছু শান গাইলে কি কষ্ট হইব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা রেখেছি। এই রিজিকগুলা যখন বান্দাদেরকে জান্নাতের ভিতরে আমার আল্লাহ দিব, তখন জান্নাতেরা কি বলবে তাকাইয়া দেখেন। ক্বালু হাযাল্লাযী রুজিকনা ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। ওরা বলবে, আল্লাহ, এগুলা তো ওই ফল যেগুলো পূর্বে আমাদেরকে দেওয়া হয়েছিল, ওই ফলের সাদৃশ। আঙ্গুর ফল দেখলে তারা আঙ্গুর ফল চিন্না ফলাইব, কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য? জান্নাতের আঙ্গুর ফলগুলো এই দুনিয়ার আঙ্গুর ফল একসঙ্গে 4-5টা মুখে দেওয়া যায়, কিন্তু জান্নাতের আঙ্গুর ফল দেখতে যদি নামে যদি আঙ্গুর ফল, কিন্তু ভিন্নতা আছে। কারণ জান্নাতের একটা আঙ্গুর ফল এই দুনিয়ার 70, এই পৃথিবীটা যত বড়, জান্নাতের এক একটা আঙ্গুর ফল তত বড় দেওয়া হবে। কত বিশাল বড়! জান্নাতের মধ্যে সব আছে, কিন্তু দুইটা জিনিস নাই। অসুবিধা হচ্ছে আপনারা? বৃষ্টি হয় নাকি? জান্নাতে সব আছে, দুইটা জিনিস নাই। কয়টা নাই? কথা কয়। জান্নাতে সব আছে, দুইটা জিনিস নাই। তাইলে আমার আল্লাহ ফল খাওয়াইলো, কত কিছু খাওয়াইলো, কিন্তু দুইটা জিনিস নাই। মানে হলো একটা অপূর্ণতার মতো। না না না, হাদিস শরীফ আমার নবী বলেন, জান্নাতে সব আছে, কিন্তু দুইটা নাই। একটা হলো তার পায়খানা প্রস্রাব নাই, আর 2 নম্বর হলো তার ঘুম নাই। শুধু খাওন আর খাওন, কত মজা! সুবহানাল্লাহ। ঘুম নাই, ঘুম নাই, শুধু খাওন আর ইচ্ছে মতো খাইবো, এমন খাওন রে বাবা। এত বড় বড় আঙ্গুর ফল আবার যায়া পাড়তে হবে না। আমরা তো আম গাছে যাই আম পাড়তে হয়, ঘর থেকে বের হয়, এরপরে আমের কুড়া বানায়। কুড়া কি করি রে? তোর কুড়া না, তোর হুফা। এরা মনে আমি লন্ডন থেকে আইসি, আমি কোনো ভুলে গেছি। আমরা এলাকা বাসাটাকে আমার মুখস্থ নাই। হুফা হুফা মানে সিপ দিয়ে বাইন্দা সুন্দর গুণাটা একটা মুখ রাখে, এর ভিতরে আমরা ঢুকে টুপ্পুতে টান মারে। কথা কোন ঠিক কিনা বেটি? এই হুফা 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 দিয়ে আমরা ফল খাইরে আনি, কিন্তু জান্নাতের ভিতর থেকে হুফা দেওয়া ভালো লাগতো না। এমনি মুত্তাকিইনা আলা ফুরুশ, এই এমনি বিছানায় ধাক্কা দিয়া শুইব, শুয়ার হরে কইব, এই আঙ্গুর ফল তোরে খাইতে মন চাইতেছে। আঙ্গুর ফল সুজা মুখ খায় বল। এইগুলা খাইবো কেন জানি মুনাফিকরা, ঠিক কিনা? ঠিক কেটা খাইব? ইমানদারেরা। এই জন্য ইমান দিয়ে ওয়াজ শুরু করছি। ইমানদারের জন্য নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? নবীর মহব্বত আছে না নাই? আপনারা আমার এই ধারাটাকে অন্য কিছু নিয়ে না, আমি অন্য ধারা ওয়াজ করতেছি না, আমি সরাসরি কথা বলতেছি, কোনো ফাঁকি ঝুঁকি নাই, সরাসরি কথা। এই ইমানদারের জন্য এই নিয়ামতের ব্যবস্থা রাখছেন কে? এখন আসেন আল্লাহকে চান্দি থেকে প্রশ্ন করি, ফুলাফান চোখ বন্ধ করে থাকছে, আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ ইমানদারের জন্য তুমি জান্নাতের ভিতরে খাবার রাখলা, বাতাস রাখলা, রিজিক রাখলা। আমরাও তো দুনিয়াতে চলাফেরা করছি, কিন্তু আমাদের খাবার ছিল, ফেনের বাতাস ছিল, কিন্তু আমাদের তো পরিবারে বউ ছিল, বউ পরিবার, ঠিক কিনা? কি আছিল? পরিবার ছিল। তাইলে জান্নাতের ভিতরে এমন কোন ব্যবস্থা আসেনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আছে। সুবহানাল্লাহ কইতেন না? কখনো বলবো একটা গজল? 1 ঘন্টা তো হয়ে গেছে, কথা তো বললাম না, ভুলে গেছিলাম না। একটা বলবো? তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই একটা ঢেউ তুলেন না, নদীর ধারে ঢেউটা তুলেন না। তুমি
তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বোঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে কোন সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গো শেষে হবে নাহি। দয়া করো মায়া করো বলো, দয়া রোহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বোঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরে, আল্লাহকে বলি আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের ওই পরিবারের মতন কোন পরিবার আসেনি। আমার আল্লাহ বলেন আছে 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 আছে, তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবস্থা রেখেছি, কি শুনে নাও। ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি। ও আল্লাহ, তুমি যদি ব্যবস্থা করে রাখো, দুনিয়ার ঘরে তো আমাদেরও পরিবার ছিল, কোন সময় পরিবার আমাদের আগে মারা গেছে, আবার কোন সময় আমরা আগে মারা গেছি। আমরা দুইজন একসঙ্গে বাসর থেকে শুরু করে সন্তানাদি পর্যন্ত একত্রেই ছিলাম, কিন্তু মৃত্যু নামক থাবা এসে আমাদেরকে পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্ন করে দিল মরণ থাবার মাধ্যমে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মরণ নামক ভেদির মাধ্যমে আমরা স্বামী স্ত্রী, এই স্বামীর নাম হলো আব্দুর রহমান আর স্ত্রীর নাম হলো ফাতেমা, কিন্তু আজরাইল এসে আব্দুর রহমান থেকে ফাতেমার চিরদিনের জন্য থাবা মেরে নিয়ে ফাতেমা থেকে আব্দুর রহমানকে নিয়ে গেল। স্বামী চলে গেল, স্ত্রী বিধবা হয়ে গেল, আছে না নাই? স্ত্রী বিধবা হয়ে গেল। এ আমার চান্দি গ্রামের মা, আমি ধীরে 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 মনটা নরম করে দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যায়, আমার সমাজের স্ত্রী স্বামী একসঙ্গে বাস করে। স্ত্রী মরে গেলে স্বামী স্ত্রীকে ভুলে যায়, স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে ভুলে যায়, দুনিয়া রঙে রঙিন হয়ে যায়। না গো মা না, ও মা, আল্লাহকে বলবেন আল্লাহ আমরা যেমন ভাবে স্বামী স্ত্রী দুনিয়ার পরিবারের ঘরের মধ্যে ছিলাম, একদিন হয়তো আমার স্বামী আমাকে
আমাকে ফেলে চলে যাবে, আরেকদিন হয়তো আমার স্বামী, আমি স্বামীকে রেখে চলে যাব, কিন্তু তোমার কাছে একটা ফরিয়াদ করি গো আল্লাহ, আমরা দুনিয়ার ঘরে যেমন ভাবে ছিলাম, হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আমাদেরকে এমন ভাবে রাখিও। এটা হলো প্রত্যেকটা স্বামী স্ত্রীর মনের চাওয়া পাওয়া হওয়া দরকার। কিন্তু আমার সমাজে তার চরিত্র ভিন্ন। কিন্তু আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদের জন্য পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি। এখন আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ দুনিয়ার জমিনে তো স্বাদের সংসারের জীবন হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায় মরণের মাধ্যমে, এখন তুমি যে আমাদেরকে জান্নাতি স্ত্রী দিবা গো, এরা কয়দিন আমাদের সঙ্গে থাকবে? এরা কি নির্ধারিত মেয়াদে থাকবে নাকি? আল্লাহ কয় না 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 না, দুনিয়ার স্বামী স্ত্রী যেমনে থাকো, জান্নাতের স্বামী স্ত্রী জান্নাতের পুত পবিত্র নারীরা এমন ভাবে থাকবে না। আমার আল্লাহ বলেন ওয়াহুম ফিহা খালিদুন, এরা জান্নাতের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, চিরদিন পাশাপাশি থাকবে। আপনারা জেনে খুশি হবেন আমার এই যে ইসলাম ধর্ম, এই যে আমি কোরআন দেখে দিয়ে কথা বলছি, এই কোরআনটা কত দামি। হাজার হাজার মানুষ এই কোরআনের সংস্পর্শে এসেছে, প্রমাণ আছে না নাই? আজকে একটা প্রমাণ দিতাম নি আপনাদেরকে। এই বাবা একটা ছেলে এখানে হাত তোলো, তুমি কি ছিলা? হ্যাঁ, এখন কি? কেন মুসলমান হয়েছে? এই ছেলেটা আমার বাড়িতে গেছে গতকাল, নেই গতকাল গিয়া বলতেছে হুজুর আপনার ওয়াজ যেখানে হয় সেখানে আমি যাই। ওয়াজ শুনতে শুনতে আমি বুঝতে পারছি যে ইসলামটাই সত্য ধর্ম আর কোরআনটাই সত্য সংবিধান, মানে একটা বাস্তব প্রমাণ আর কি। আজকে আসার পরে আমার বাতিজা বললো যে এই ছেলেটা আসছে, তা আমার সামনেই পড়ছে, তারে জিজ্ঞেস করলাম, তারে জিজ্ঞেস করছেন তোমার আগে নাম কি ছিল? হ্যাঁ, মিঠন পাল, এখন বর্তমান নাম কি? সুবহানাল্লাহ কইতেন না? এটা ইসলামের পরাজয় নাকি বিজয়? আরে হাত তুলেন না, এরা কি আমার ভাই না? এখন সুবহানাল্লাহ বলবেন না? আর আলহামদুলিল্লাহ বলেন না? এই যুগে যুগে এটার কাছে আসতেই হবে, যারাই আসতে পেরেছে এদের জীবন ধন্য হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? এইভাবেই মানুষের জীবন লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, কোরআন বিজয়ী হচ্ছে। দেখেন না করোনা, এই করোনা এমনিতে আসে না, এগুলো আমাদের পাপের ফল, পাপের ফসল, ঠিক কি না? কোন আমাদের অন্যায়ের কারণে আল্লাহ পাক নারাজ হয়ে গেছে। এখন করোনা মিস কল দিয়ে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। আমাদের বাংলাদেশ যে গরিব রাষ্ট্র, যে ঘনবসতি, যদি ইন্ডিয়ার মতো করোনা বাংলাদেশে ঢুকতো আমাদের উপায় থাকতো? ওয়াকাওয়াইবা আতরাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা ঈমানদার, এরা জান্নাতের ভিতরে সফল কাম হয়ে যাবে, এরা হাসরের ময়দানে সফল কাম হয়ে যাবে। শুধুমাত্র তাই না, আল্লাহ বলেন হাদাইকা ওয়া আনাবা, আমার বাবা এখানে আছেন, হাদাইকা, হাদিকাতুনের বহু বচন হাদাইক, ইনাবনের বহু বচন হলো আনাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদেরকে বিশাল বড় বড় আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। কি মজা আসেনি? শুধুমাত্র মজা না, আর এত মজা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। এবার আঙ্গুর ফলের বাগান দিয়ে তারা খাবে আর ফুর্তি করবে, আনন্দ করবে। আপনারা বলেন আঙ্গুর ফলটা কি সাধারণ নাকি অনেক প্রোটিন ফল? অনেক প্রোটিন ফল, ঠিক কিনা কোন? আঙ্গুর ফল খুবই দামি একটি ফল এবং অত্যন্ত প্রোটিন, অত্যন্ত ভিটামিন, ভেরি ইউজফুল ফর হেলথ, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কথা কোন ঠিক কিনা কোন? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সবকিছু দিবেন। এই জন্য জান্নাত কিন্তু খালি চাইলেই চলবে না, জান্নাতে যাওয়ার জন্য কর্মের দরকার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? এই জন্য জান্নাতে যাওয়ার জন্য কর্ম করা লাগবে। আমার সমাজ, আমি ওয়াজে ঢুকে গেছি, আমার সমাজের ভিতরে সাদা মানুষ আছে না নাই? কালো মানুষ আছে না নাই? আমার সমাজের ভিতরে লম্বা মানুষ আছে না নাই? খাটো মানুষ আছে না নাই? কিন্তু আমার সমাজের সবচেয়ে বড় কষ্ট হলো এরা দেখবেন আমাদের সমাজে যেই সমস্ত মানুষগুলো বেশি লম্বা হেরে করে অর্ডার কি
কি কয় অডা কই না যদি কইবি লম্বারে তুই অডা তোর উপরে পড়বো আষাঢ় মাসের ঠাডা আমি কই না আল্লাহ কয় আমার কথা কর শক্তি নাই আমি আল্লাহ কয় আমি দলিল ছাড়া কথা কই না এমনি তো তাহিরি জ্বালার কোনো শেষ নাই এরপর আমি দলিল ছাড়া কথা কই না লম্বা হইলে কয় কি আর বাড়ি হইলে বাউল কালা হইলে কাইল্লা কি কর তুমি কাইল্লা কো আর ঠাড়া কো আর অড়া কো কিন্তু আল্লাহকে কই শুনো কইতাম নি আল্লাযী কিরে কথা কয় গড়া কালো মানুষ আছে না নাই আপনারা সান দিতে বহুত মেয়ে দেখতে আসে কিনা করম পড়তে আসো কান ভাড়া থেকে আসে কিনা দেখ ইচ্ছা মতো ফেট বইরা খাইছে খায়া কফরে জানাম হ্যাঁ খাইছত গেলে কে আগে জানা এরপর খা এটা আমাদের সীমিত করে পুরা উল্টা চলতেছে সব খাওয়াই বোঝা আমার ভাই খাও গোড়াই মেয়ের ভাই এগুলা সব রুসুম উল্টে গেছে গা আবার হন সিস্টেম বাড়িছে ক মেয়ে বিয়া দিয়ে মেয়ে করা কিছু সাওয়ার আছে না আপনার কোন কিছু লাগতো না এটা সিস্টেম না চাইলে বেশি পাওয়া যায় যেমন ভাবে সেলুনো জান না জীবন আর লিখে রাখতো না বড়দের 30 টাকা আমরা দেখি সারা জীবন লিখে রাখছে বড়দের 30 টাকা ছোটদের 10 টাকা শেষ এত টাকা হ্যাঁ মেহেদি দেওয়ান এত টাকা আর কি আছে কালার টালার এত টাকা এখন আর লেখা নাই কখন শিয়া যাও দেন এরা বুঝা লাইছে চাইলে কম পাওয়া যায় এমনি হইলে বেশি পাওয়া যায় কথা কোন ঠিক কি না তো এগুলো চালাকি সব ছেড়ে দেন আপনার মনের খবর একজন জানে তিনি কে আল্লাহ মানুষকে ধোঁকা দিবেন না সুযোগ হইলে চাপ দিবেন না আজকে দেখেন কি চান আপনি যে মেয়ের বিয়ে করবেন মেয়ের প্রতি এমন কোনো চাওয়ার আসেনি কোনা কিছু চাওয়ার নাই হুট কইরা এটা সমাজে এমন ভাবে চলতেছে না চাইলে বেশি পাওয়া যায় কিন্তু ঠিকই বিয়ের পরে যদি না দেয় তার মেয়েদের উপর অত্যাচার করে যৌতুকের জন্য কথা কোন ঠিক না বেঠি যৌতুক করে বিয়ে করা মানে ভিক্ষা করা ফহির করে ফহির হোর বাড়ির আশা করে যেই বেড়া বউর বাড়ি থেকে যে যৌতুক আনে এর বিপদ আছে না নাই আছে বিসমিল্লাহ বিয়া ওই শুরু করে হারাম দিয়া হে আরাম পাইবো কেমনে চুলো ধরে টানাটানি হতো না কি তুইব কথা কোন ঠিক কি না আজ থেকে বহুত আগে শুনছি মুরব্বীরা গেলে দিয়েছে বাথরুমটা কই ওইটা গোসলখানা কই ওইটা পছন্দ হয়েছে কি হয়েছে পছন্দ হয়েছে যেই বাড়ির বাথরুম সুন্দর পর্দার ভিতরে আর যেই বাড়ির গোসলখানাটা পর্দার ভিতরে নিশ্চয়ই এই বাড়ির মেয়েটাও ভালো এটা পর্দার ভিতরে গোসল করে কারণ আমি প্রায় সীমিত কইতাম হেলায় হেলায় কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে তোরা আর ও মারাইস না তোরা মূলে আমি শেষ হচ্ছি হেলাই হেলাই কার কষ্ট দিচ্ছে আপনারা আমার ওয়াজ কিন্তু খাস বাংলা ওয়াজ এটা বলতে জানি এটা আমি একবার স্ট্যান্ডার্ড মানুষের অফিসারের সামনে এই ওয়াজই করি আর সমাজ আইলে এই ওয়াজই করি আমার গ্রাম হইলে এই ওয়াজই করি এটা আমার একটা অভ্যাস কিতা করবেন পালাই দিতে পারবেন হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট নদীর পারে খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে ঠিক না বেটি তোর আওয়াজটা কেমন বাড়ছে রে আমি একটা জ্বালাত পড়ছি নতুন করে এটা আমি কেমনে শেষ করতাম না এমনি থেকে ঘুরে এলি পরে ইংলিশ শিখে সেই স্ট্যান্ডার্ড করে শুরু করে দিব কি বলো হ্যাঁ কষ্ট হইতেছে আমার এই ওয়াজে অনেকে বেজারে বল পাঁচ রোটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে পাঁচ রুটি পান খাইনিও মুরব্বী শব্দে আমার বিরুদ্ধে হরতাল শুরু করে দিব আর আসলে পান যারা খায় গুনাহ না কিন্তু পান যারা খায় অভ্যাস করছে পান না খাইলে কিন্তু সুন্দর লাগে না কথা কোন ঠিক না বেটি এরপর একটু কম কম খাইন বেশি খাইন না ঠিক আছে 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াই বধূ নষ্ট দোলায় নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে
পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, এলাই এলাই কার্য নষ্ট রে। কথা কি বুঝতে পারছেন আপনারা সবাই? আমি বানানো কথা বলি নাই, যুক্তি দিয়ে বললাম। আমাদের দেশে কোথায় থেকে কোথায় গেলাম, এই জন্য গেলাম। কালো হইলে কয় খায়াটায়া কয় ফরে জানানো, এরপর উকিল দিয়া মাধ্যম দিয়া জানাই যে পছন্দ হয়েছে না, কয় কেন লাগা, কয় বাড়িঘর সব ঠিক আছে, চেহারাটা কালা। চেহারাটা কি এর লাগি কইছে খাওয়ানোর আগে দেখাই লেবে, যদি পছন্দ তইলে কয়া লাইন, এরপরে খাই, নাইলে কয়া খাইবেন। সিস্টেম পাল্টাইলে ঠিক কি না বলো? সিস্টেম পাল্টাইতে হবে, সমাজকে বদলে দিতে হবে, ঠিক কি না বলেন? আমি বলি না, আমার আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি বলি না, আমার আল্লাহ বলেন বাজান ধরেন একটু। আমি বলি না, কই আমি বলি না, আমার আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এর আগে আয়াতে বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তুমি সাদা বলো, তুমি কালো বলো, তুমি সুন্দর বলো, তুমি ফর্সা বলো, তুমি লম্বা বলো, তুমি খাটো বলো, তুমি বুবা বলো, তুমি অচল বলো, তুমি ল্যাংড়া বলো, যাই বলো না কেন, আল্লাহ বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তুমি পৃথিবীর ভিতরে যত প্রকারের সৌন্দর্য দেখো, বিশ্রী দেখো, তোমরা বানাও নাই, আমি বানাইছি। আমি আল্লাহ যাকে যেমন চাইছি তেমন পছন্দ করে বানাইছি। তুই মস্করা করার কে? এর লেগে আমি ওয়াজ করি না। আমার কিছু উচিত কথা না করতে পারলে আমার ভিতরটা ঠান্ডা হয় না, আমার ভাল লাগে না। এগুলো আছে না নাই? একটা ছেলে বুবা বাবা, একটা ছেলে বুবা, হ্যাঁ কথা বলতে পারে না, হ্যাঁ তুললে হ্যাঁ বাপ মারে বকা দেয়। এই সন্তানটা কি তুমি বানাইছো? আমি বানাইছি? বানাইছে কেডা? আল্লাহ কয় ফিস আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেমন চাইছি তার সুরতরে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা বুবা এদের গুনাহ কিন্তু কম, যারা সরল তাদের কিন্তু হিসাব কম, আর যারা গরল ওরে বাটফার এর হিসাব হবে সবচেয়ে বেশি। কথা কোন ঠিক না বেটি? সমাজে সালাকি করে গুছাই গেছে, কথা কইতালে মনে চারি বারে যে সালাকো দরবার দি ঘুরাইলা, আরে বাবা ঘুরাইলা, আল্লাহ তোমার গাতটা ঘুরাই নিব, অপেক্ষা করুন, আইতাছে লউঠালা আইতাছে। ইয়াস তো ভারতের ইলেকশন, বাংলাদেশ শুরু হইতে বেশি দেরি করবে না। তবে সাবধান কইয়া দিলাম, জীবনে কোনোদিন পছন্দ যদি না হয় অন্যটা কইেন, এরপর তার শারীরিক গঠন পছন্দ হইছে না এই কথাটা কইেন না, কইেন যে এলাকা থেকে হে এলাকার একটু দূরে বেশি, এর লাগে পছন্দ হইছে না বা অথবা ভাগ্যে নাই। ঠিক আছে, আমরা আরেকটা আছে, আরেক দিকে চিন্তা ভাবনা আছে। যদি কোন কালা, আচ্ছা কোন যে মেয়েটার ব্যাপারে বাড়ির যায় খবরটা দিয়ে দিলেন, তার বাপ মারে মেয়েটা কালো দিকে পছন্দ হয়েছে না, আচ্ছা সব বাদ দেন, এই মেয়েটা যখন শুনবে কালোর কারণে তার বিয়েটা ফিরে গেছে, তার মনে কেমন কষ্ট লাগবে গন্ধ দেখি। এই কষ্টগুলো মানুষকে দিয়েন না। মানুষকে যে কষ্ট দেয় সে কোনোদিন বেহেশতে যাবে না, এটা মাথায় রাখবেন। সৃষ্টিকে কখনো কষ্ট দিতে নেই। মানব সেবাটাই সবচেয়ে বড় ধর্ম। Humanity is the very important element for our life. মানবতা হলো সবচেয়ে বড় ধর্ম। যার মানবতা নাই তার ঈমানই নাই। কথা কোন ঠিক কি না কোন? আজকে মানবতা হেরে গেছে, আজকে মানবতা হারিয়ে গেছে। রোড অ্যাক্সিডেন্টে ছেলে রক্তাক্ত হয়ে কাতরাচ্ছে, আর আমার ছেলেগুলো এই মোবাইল নিয়ে সেলফি তুলতেছে। তার দরকার ছিল তাকে হিন্দু হোক মুসলিম হোক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে 10 জন মিলে তাকে মেডিকেল পর্যন্ত পৌঁছায় দেওয়া, কিন্তু আজকে সেগুলো হারিয়ে গেছে। এজন্য আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেমনই হোক, যে অবস্থায় হোক, সব কিছু বানিয়েছেন কে? আল্লাহ। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আর এগুলো কি জানতে বুঝতে কি আপনাদের কি খারাপ লাগে? কোনোদিন এগুলো খারাপ নিয়ে না আপনারা লোককে আমি একদম সামাজিক বয়ান করতেছি শুধু বোঝার জন্য। এভাবে আমি কোথাও কথা বলি না, এই অভ্যাসটা আমার নেই। এই জন্য বাবার আমার, আপনি ভালো করেন মন্দ করেন, দুই প্রকাশ্য করেন কিংবা গোপনে করেন, দুই কান্দের মধ্যে ফেরেশতা আছে না নাই? আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি প্রকাশ্য গুনাহ করো আর গোপনে গুনাহ করো, সব কিছু দুইজন ফেরেশতা লিখে রাখতেছেন। তিনি হলো মালাকুত, তিনি হলো কিরামান কাতিবিন। এই জন্য সম্মানিত দুইটা ফেরেশতা লিখে রাখতেছেন। এই জন্য তুমি দোকানে বসে তাহিরির বিরুদ্ধে কথা বলো নাকি ভালোবাসার কথা বলো, তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করো নাকি গ্রামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, পৃথিবীর কেউ জানে না
একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক ভাইরা আমার, যদি আপনি ঈমানদার হন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যদি তুমি ঈমানদার হও, জান্নাতুন নাঈমের মধ্যে তুমি চলে যাবে। আর যদি বেঈমান হও, তাইলে তুমি কঠিন ভয়াবহ জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য রাস্তা হলো দুইটা। আজকে থেকে সিদ্ধান্ত নেন, আমার 1.5 ঘন্টা বয়ানের ভিতরে কথা একটাই, আমার শুভ সংবাদ আজকে অন্য কাউকে দেই নাই। আমি শুভ সংবাদ দিয়েছি একমাত্র ঈমানদারের জন্য। আপনারা বলেন ঈমানদারের জন্য যদি নামাজ হয়, নামাজ দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? এই জন্য যুবক, এই ঈমানের দাওয়াতগুলো আমার নবী কেমন ভাবে দিয়েছেন সেইগুলো আমাদের আজ জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে মাইরা মুড়াইয়া দিন বোঝানো যাবে না। এই যে একটা ছেলে, কোথায় ছিল ছেলেটা? এই যে ছেলেটা, এই ছেলেটাকে আমি মাইরা মুড়াইয়া কিন্তু বুঝাই নাই। সে আমারে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে আমার ভালো লাগছে, আমি মা বাপ সব সাইরা মুসলমান হয়ে গেছি। তাইলে ইমাম হোসেন ছেলেটা, ইমাম হোসেনের নামে নাম বরকত আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আনতে হবে। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ওয়াজ। এখানে বসো। এই ছেলেটা হিন্দু থেকে মুসলমান হলো। আমাদের বাংলাদেশে অনেক সন্তানগুলা হিন্দু থেকে মুসলমান হয়ে গেছে। এটা আমাদের ইসলামের বিজয়। চোখের পানি ফালায়া ফালায়া বাড়িতে গিয়ে কাঁদছে, আমার মসজিদে জুম্মার নামাজ পড়ছে। এই জন্য আমি বলতে চাই, ওই কথা না, আল্লাহ বলেন দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে। একটা হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে। একটা হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো হিকমত। আপনি জোর করে কাউকে ধর্মান্তরিত করার অনুমোদন ইসলাম দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি। ইহুদিরা মনে করে মুসলমান সব মাইরা ফালা, আর মুসলমান ধর্ম মনে করে সব হিন্দুরে ইহুদিরে সেভ করো, রক্ষা করো। কারণ আমার ধর্ম কোনোদিন মন্দির ভেঙে মসজিদ বানায় আমার অনুমোদন দেয়। এই জন্য আমার যুবক ভাইরা, দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষদেরকে দ্বীনের পথে ডাকতে হবে। এই পদ্ধতিটা আমার নবী এবং নবীর সাহাবীরা এমন সুন্দর করে শিক্ষা দিয়ে গিয়েছেন। আমার নবী যখন ছিলেন একা, ওই মুহূর্তে আবু বকর কেমন মুহূর্তের ঈমানদার, যেই মুহূর্তে আল্লাহর নামটা ডাকলেই জাহান্নামের আগুন, যেই মুহূর্তে আল্লাহর নামটা ডাকলে তার মৃত্যু ছিল একমাত্র উপায়। কিন্তু এমন একটা মুহূর্তে সাহাবাদের সামনে যখন আমার নবী দ্বীনের দাওয়াতটা দিয়েছেন, ওই সাহাবারা মরণের ভয় করে না, সাথে সাথে ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সাহাবায়ে কেরামগণ নবীর কথা শুনে ইসলামটারে গ্রহণ কইরা ফেলাইছে। কিন্তু কোন সাহাবী মানুষের সামনে ইসলামের দাওয়াত দেওয়ার সাহস পায় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেমন যুগের উমর, কেমন যুগের উমর, যেই উমরে লাঠি লইয়া আমার নবীরে মারার জন্য আসছে। এই কোরআনটা শোনার পরে উমর এই তরবারিটা ফালাইয়া কোরআন তেলাওয়াত শুইনা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এই যুগের সাহাবাদের ঈমানটা কত তাজা ছিল। আবু বকর সিদ্দিক একদিন আমার নবীর ডাক দিয়া কই, নবী গো, আর কত গোপনে গোপনে আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আর কত নীরবে নীরবে আল্লাহ আল্লাহ জিকির করব। ও নবী গো, একবার অনুমতি দেন, আমরা সরাসরি কাফেরদের সামনে ইসলামটা প্রচার করব। আপনারা ডাক দিয়ে বলেন, আমার নবী গায়েব জানে কি জানে না? এই আওয়াজে মানি না, সুরে বলো, শান্তির মানুষ জানে কি জানে না? আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর এখনো সময় হয় নাই, এখনো দ্বীনের দাওয়াত প্রকাশ করার সময় হয় নাই, সময় আরো আছে। কিন্তু আবু বকর কই, নবী গো, মন তো মানে না, একবার অনুমতি দেন,
আমাদের মন তো মানে না। দেখবেন কিছু কিছু বাচ্চা বাবারে ডাক দিয়ে আব্বা মসজিদে যাবো, বাবা ডাক দিয়ে তুই তোমার এখনো মসজিদে যাওয়ার বয়স হয় নাই, এরপরে তো আব্বা না যাবো, জোরে মসজিদে যায়। সাহাবারা নবীরে ডাক দিয়ে নবী গো আপনি মেহেরবানি করে আমার অনুমতি দেন, আমি যেন দিনের দাওয়াতটা প্রকাশ্যে দিয়ে মরতে পারি। এখন আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জজবা আর আন্তরিকতা দেখে না করতে পারে নাই। আমার নবী ডাক দিয়ে আবু বকর, যদিও শতকরা 98% হলো কাফেরের গোষ্ঠী, আর মাত্র এই এলাকাতে 2% আমরা মুসলমান, ওরা যদি প্রতিশোধ নেয়, যতজনই আমরা 60-70 জন মুসলমান হয়েছি এই পৃথিবীতে, আমাদেরকে তারা ষড়যন্ত্র করলে মুহূর্তের মধ্যে ওই যে দেখেন ফিলিস্তিনের মুসলমানকে কেমন ভাবে ইসরায়েলের গোষ্ঠীরা মারতেছে বোমা ফালাইয়া, কথা কোন ঠিক কিনা? তোমাদেরকে এইভাবে মেরে ফেলবে, ওরা তো সংখ্যাগরিষ্ঠ, আমরা তো সংখ্যালঘু, ওরা যদি মেরে ফেলে ইসলামের দাওয়াত আর দিব কেডা? কিছুদিন অপেক্ষা করো ও বন্ধুরি, বন্ধু গো ও চান্দির বাবারা, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার বন্ধুরা, এবার আমার নবী আবু বকরকে কই ঠিক আছে তাই আগামী জুমার পরে আমরা সবাই মুক্তভাবে ইসলাম প্রচার করার জন্য ঘোষণা করব। আজকে মাহফিল করেছেন, এই যে হিন্দু ছেলে মুসলমান হয়েছে, ও মাহফিলে আসছে, বহুত হিন্দুরা ও মাহফিলে আসে, আশিকে আসেন। ওই দিন আমি আখাউড়ার কোন জায়গায় জানো এটা? রামদানগর, ওই যে রেললাইনের পাশে, হ্যাঁ রূপনগর শান্তিনগর যেটি, ওখানে গিয়েছিলাম। আমি নিজে দেখেছি 10 থেকে 12 জন হিন্দু আমার সঙ্গে হাত মিলাই মুসাফা করতেছে। আবার গেলাম ওই দিন কসবা দুরুই, রমজানের আগে, এই রমজানের 4-5 দিন আগে যাওয়ার পরে ওখানে 20-25 জন আমার ঘরে দেখা করতে গেছে। এরা দেখা করতে গেছে, এরা কেন যে দেখা করতে যায় আমি বুঝি না, ওরা দেখা করতে গেছে। আমি খুব আদর করছি, কারণ বিধর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কথা কোন ঠিক কিনা কোন? আর এটাই হলো ইসলাম, এটাই কি ইসলাম, এদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। এখন এই কয়েকজন মুসলমান ঘোষণা করবে, এমনি তো কাফেররা আমার নবীর এন্টি, ওরা বলে যে আমাদের বাপদাদা ধর্মের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলকানি মারতেছে, তাকে ধ্বংস করে দেওয়ার দরকার, নাউজুবিল্লাহ বলেন না। এরপর আমার নবীজিকে রক্ষা করার মালিক কে? এবার মুসলমানরা গেল, যাওয়ার পরে মসজিদে যাওয়ার পরে একটা এলান হয়েছে যে আজকে আমরা একটা মিটিং আছে, ওপেন ইসলামের দাওয়াত দেওয়ার ডিক্লারেশন করা হবে। সব ইহুদিরা চতুর্দিক দিয়ে তাকে এমন ভাবে বের দিছে, মনে হয় বাঁচার কোনো উপায় নাই। আমার নবী এইভাবে দাঁড়াইলেন, দাঁড়াইয়া বলতেছেন, হে মুসলমানরা, আমরা তো দিনের দাওয়াত দিব প্রকাশ্যে, কিন্তু দিনের দাওয়াত দেওয়ার দিতে গিয়ে যদি সর্বপ্রথম জীবনটা দিতে হয়, তোমরা যতজন এখানে আসছো তোমাদের মধ্যে কে আসো জীবনটা দিবা। এই কথাটা বলতে দেরি একজন সাহাবী দাঁড়ায় গেছে, ঠাস করে দাঁড়ায় গেছে। সেই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। নামটা কি? আবু বকর সিদ্দিক, যার রওজাটা আমার নবীর রওজা মোবারকের পাশে। হ্যাঁ, এবার ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাস করে একদম বাঘের মতন দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, দিনের জন্য যদি জীবনটা দিতে হয় আমি দিব। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে, ওই মুহূর্তেই কাফেররা বলতেছে কি হেজে বেশি বাইরে গেছে গা, এর কারণেই তো আজকে মিটিংটা হইছে, এরে ফালাইয়া দে। হুট করে ওরা আগের থেকে পাথর নিয়ে রাখছে, এমন ভাবে পাথর দিয়ে ঢিল মারা শুরু করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদম মাটির সঙ্গে তারা ছোঁয়া দিছে। আর অন্যান্য সাহাবারা আমার নবীকে ধরে বাড়িতে নিয়ে গেছেন। সিদ্দিক আকবর এমন ভাবে রক্তাক্ত হয়েছেন, কাফেররা মনে করছে সিদ্দিক আকবর মনে হয় তিনি মারাই গেছেন, তারা চলে গেছে। কিন্তু কিছু কিছু লোক তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেছেন। দেখেন সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলিটা এমন ছিল, তার আম্মা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। দেখেন কেমন ঘরের কেমন সন্তান। আর ওই ঘরের ভিতরে যখন নিয়ে আবু বকর গেল, তখন কিছু কাফের গেছে দেখার জন্য যে আবু বকর মরছে কিনা এটা শনাক্ত করার জন্য। যখন তারা ওই ঘরে গেল, যাওয়ার পরে দেখে আবু বকর অবস্থা এইভাবে করুণ অবস্থা, মুখ লড়াইতে পারে না, ঠোঁট লড়াইতে পারে না। হঠাৎ করে ওরা দাঁড়ায় রয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে খেট করে সিদ্দিক আকবর চোখগুলো মিরমির করতেছে। তখন তার মা তার কানের মধ্যে গিয়ে, খুব হৃদয় বিদারক কথা শুনেন, তার মা কানের মধ্যে মুখটা লাগায় বলতেছেন, আবু বকর, ও আবু বকর, তুমি কেমন আছো? তোমার শরীরটা এখন কেমন লাগে? আর ওই কাফেরগুলো যেগুলো আসছিল দেখার জন্য, মরছে কিনা, এরা কোষ
ভালো করে দিতে পারলাম না, হেদে যেতে হয়ে গেছে গা। এইভাবে যখন বলতেছে আপনারা কোন তো হায়াতের মালিক কে? আরো বড় করে বলে হায়াতের মালিক কে? আল্লাহ। এবার যখন মুখ লড়াইতেছে এবার কাফেররা চলে গেছে, হুট করে মা বলতেছে এটি কেডা কথা কো? আধা ঘন্টা ধরে এর কথা হইতেছে, এরা ভিআইপি, এরা শেয়ার দিছে। কি আশ্চর্য মানুষ, কোন সমাজে কোন গুণালয়া খবর আল্লাহ জানে। একটা মাহফিল কি প্রতিদিন হইব? আজকে মোবাইল বন্ধ থাকলে কি দিব? আওয়াজ না শুনবেন, গুরুস্থানটা বুকে নিয়ে আওয়াজ করতেছি। একটু পরে দেখেন আমি কোথায় যাচ্ছি। প্রত্যেকটা কথা আমার জীবনের সাথে জড়িত, আপনার জীবনের সাথে জড়িত। আপনার অনুপ্রেরণার জন্য বলছি। বাস্তব ঘটনা বহুত বলতে পারি, কিন্তু চেতনার দরকার আছে। ঘটনা বহুত হইছে, এবার দরকার চেতনা। কথা বলেন ঠিক না ঠিক? চেতনা আর ঘটনা এক জিনিসটা। কারবালার ঘটনা বলা সহজ, কিন্তু কারবালার ঘটনার চেতনা হৃদয়ে লালন করিয়া আবার বাতিল করতে জীবন দেওয়া বড় কঠিন। ঠিক কি না বলেন? আজকে আমরা ঘটনা বহুত জানি, আমাদের চেতনা না থাকার কারণেই বিভিন্ন ইস্যুতে আমরা যখন আপনাদেরকে ডাক দিই আপনাদেরকে কাউকে পাওয়া যায় না। এখন পাইতে হবে। মিলাদুন নবীতে এবার ব্রাহ্মণবাড়িয়া সদরে জুলুস করতে হবে ইনশাআল্লাহ। বলেন না ফলাফল ঠিক কি না বলেন? প্রস্তুতি চলতেছে ইনশাআল্লাহ। এখন পরিবেশ ভালো আছে। আর এছাড়া এটা তো সরকার, তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো রাষ্ট্রীয়ভাবে ওই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি দিনে প্রতি অফিসে এই পতাকাকে, জাতীয় পতাকা উত্তোলনের অনুমোদন হয়েছে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে যদি স্বীকৃতি পাইছি, এখন তারা আমাদের কোনো বাধ্যবাধকতার কোনো আর প্রয়োজন নেই। তাহলে ইনশাআল্লাহ আমরা এবার খণ্ড খণ্ড কোনো জুলুস করব না, এবার আমরা জুলুস করব শহরে সবাই মিলে একসাথে। আসিন্নির সাথে আমি চান্দির বিশেষ কিছু পার্সনদের সাথে আমি কথা বলবো। আমরা সবাই মিলে একটা মিটিং ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ সবাইকে নিয়েই করব, শহরে যারা আছে তাদেরকে নিয়ে পরামর্শ করব। আমরা একসঙ্গে মিলাদুন নবীর প্রোগ্রাম করতে চাই। কথা কোন ঠিক না ঠিক? আশা করি সরকার এবং প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যাক, গেলাম 9 দিকে, আরো কথা আছে, সব বললাম না, সব বলা ঠিক না। এরপর আসেন সিদ্দিকে আকবরকে তার আম্মা জিজ্ঞেস করে, বাবা তুমি এখন কেমন আছো? সিদ্দিকে আকবরের ঠোঁটটা লড়াইয়া বলতেছে, মা গো, ও মা, তুমি আমার বলতেছো আমি কেমন আছি? আমি তোমার কাছে জানতাম চাই আমার নবী কেমন আছে। আচ্ছা বলেন, এই ওয়াজ দিয়া আর টাকা দিয়া কি এই কথাটার ওজন দেওয়া যাবে? এই কথাটা কি ওজন দেওয়া যাবে ভাই? এই জন্য দেখেন আমার নবী কেমন আছে। আচ্ছা ঠিক আছে, তুমি খবর পরে নিও, তবে তুমি একটু পানি খাও, তোমার গলাটা হয়তো শুকিয়ে গেছে, নাও একটু হা করো, আমি তোমার মুখে পানিটা ঢেলে দিই। তখন আবু বকর সিদ্দিক মিল করে রক্তাক্ত অবস্থা, এই দিকটা পাথর, এই দিকটা পাথরে আমাদের রক্ত, দাড়িগুলো মোবারকগুলো রক্ততে থেতলাই গেছে, চেহারা থেতলাই গেছে, মাথা ফেটে গেছে। এরপরে মা যখন বলছে, বাবা রে তুমি একটু পানিটা খায় নাও, এবার সন্তান ডাক দেখে, আম্মা তুমি কেমন করে ভাবলা যে মোস্তফার চেহারা না দেখে আমি কিছু খাবো? জন্ম আমার নবীর যুগে, কষ্ট নিয়েন না কিন্তু, কষ্ট নিয়েন না। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে। আমার মনে হয় হাত তুললে একটু কষ্ট করলে নবী খুশি হবে, কারণ সাহাবারা তো নবীর সামনে জীবন দিয়েছে কষ্ট করে। বলেন, জন্ম আমার নবীর যুগে। একদম কণ্ঠ ভিআইপি ভাবে ছেড়ে দেন নবীর জন্য। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল তো প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, ও দয়াল
দয়াল নবীর পিছে নামাজ কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে তো জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হজিরতে বিলালের মধুর আজান সেই আজানে ছিল তো প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো বলো দয়াল নবীর পিছে নামাজ দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দু নয়নে রাসূল পাক জন্ম আমার নবীর যুগে তো জন্ম আমার নবীর যুগে সুবহানাল্লাহ কইতেন না মা ডাক দিয়ে পুত্রে তুই নবীরে এত মহব্বত করস এখন বুঝতে পেরেছি তোর মুহাম্মদ সত্য তাইলে মা তুমি আমার মা আমাকে একটু নবী পর্যন্ত দেখায়া দাও এবার মা ডাক দিকে পুত্রে চতুর্দিকেই তো ইহুদিরা খ্রিস্টানরা কাফেররা দাঁড়ায় রয়েছে তোরে যদি এই মুহূর্তে অসুস্থ শরীর নিয়ে যদি আমি যাই তাহলে তো ওরা আবার দেখলে আবার মারবে এবার ডাক দেখে মা একটি কথা বলে দিয়ে যাই যুবক আজকে এইবারও তো আমি ঈদগার মাঠে গিয়েছি মাঠে যাওয়ার আগের দিন আপনারা খবরটা মনে পাইছেন মুরব্বী পাইতে পারেন যেহেতু চাপুরি অনেকের সাথে চলাফেরা আছে আপনাদের আত্মীয় স্বজন আছে আমাদের এলাকার ঈদগার সাথে একটা লোক ঈদের আগের দিন ঠাড়া পইরা মারা গেছিল ওই যে আমাদের চাপুরি গ্রামে একটা ছেলে মারা গেছিল ওর আব্বা ঈদের দিন যাইয়া আমারে বিশ্বাস করেন কিনা এইভাবে জড়ায়া দইরা বাচ্চা যেমনে কান্দে এইভাবে কান্না শুরু করছে তখন আমার মনের ভিতরে একটা ধাক্কা লাগছে কোনটা জানেন যদি তার বাবা যদি এইভাবে মারা যেত আমার মনে হয় না যে সন্তানটা আমাকে এইভাবে দইরা কাঁদতো কিন্তু পৃথিবীতে প্রত্যেকটা বাবা প্রত্যেকটা মা সন্তানের বিরহে পাগলের মতন দিল থেকে কান্দে এটা কি সঠিক বলতেছি আমি এই জন্য ওই বাবার চোখের পানিটা আমার এখনো চোখে ভাসে প্রতি ঈদগাই আব্বারে সালাম করে ঈদে যেতাম আবার এসে সালাম করতাম এবার ঈদে তো আমার আব্বাকে সালাম করতে আমি পারি নাই এটা আমার ভিতরের খবরটা আমি জানি বহুত প্রবাসীরা আমার আজকে ঘরের ভিতরে দইরা গেছে হুজুর একটু মা বাবার কথা কইেন আরে মা বাবার কথা বললে কি যদি তুমি যদি না মানো আজকে যুবকদেরকে বলে যাই একটা কথা পায়ে দিরা বলে যাই জীবনে যদি কোনোদিন যদি জিরো থেকে হিরো হইতে চাও জীবনে দুইটা মানুষকে কখন চোখের পানি ফেলে কাঁদাবেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই যে হাবেশাব এই যে হুজুর আছেন এখানে কোরআন শরীফে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া এই কথাটা যারা পড়ে নামাজের ভিতরে এরা চোখের পানি ফেলায়া কাঁদে এই কথাটার হাকিকত যারা জানে তারা মা হারালে পাগলের মতো হয়ে যায় এইটার হাকিকত যারা জানে তারা মা ছাড়া কিচ্ছু বোঝে না আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করো এরপরে কইছে তোমরা মা বাবার খেদমত করো তাহলে কত বড় দামি হলো মা বাপ যাদের কথা আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কোরআনের মতন জায়গায় আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন আবার এই কোরআনই বলছেন এই পৃথিবীতে সবাই কষ্ট করে একটা মানুষ সবচেয়ে বেশি করে ব্যাখ্যা করার সুযোগ না ডাইরেক্ট করে দিয়েছে ওয়াহনান আলা ওয়াহনিন এই পৃথিবীতে একটা মানুষ সবচেয়ে বেশি ধাপে ধাপে কষ্টের পর কষ্ট স্বীকার করে সেই মানুষটার নাম হলো তোর মা নাম কি এই গুরুস্থানটা কি আছে এখানে প্রতি জুম্মার পরে বাপ মার কবরটা জিয়ারত কইল আমি তাহিরি যাই আমি যখন আমার আব্বারে কবরে শোয়াইছিলাম আমার আব্বার বুকের মধ্যে আমি মরাই দিছিলাম দাঁড়িয়ে মাথায় দিছিলাম এখন আমার মানে হাতের মধ্যে আমার কাছে এখন মনে হয় যেন এখনো তরতাজা হইয়া কবরটা শুয়ে রয়েছে শুধু তাই নয় আমার আব্বারে কাফনের কাপড় দিয়া ঢাকনার পরে অতিরিক্ত একটা কাপড় ছিল
একটা ফতুয়া হবে অথবা 5-7টা টুপি হবে, এই কাপড়টা এখন আমার ডয়ারের ভিতরে। আজকে আমি ডয়ারে হাত দিয়ে কাপড়টা হাতাইছি, বাপটা এই কাপড়টা দিয়ে কবরে শুয়ে রইছে, অতিরিক্ত কাপড়টা আমার হাতে আমি দেখতেছি, কিন্তু বাপের কাফনের কাপড়টা আমি আর দেখতেছি না। এই জিনিসটা যখন প্রতিদিন আমি দেখি, আমি কাপড়টাতে ধইরা যাই, মনে হয় যেন আমি আব্বারে সালাম করে গেছি। এই জন্য অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমি এখান থেকে বলার উদ্দেশ্য হলো আমার ওয়াজ শুনে লাভ হবে কি, বাড়িতে গিয়ে যদি মারেন ধমকটা মারেন। বহুত মানুষ তো এখন আছে বাড়িতে যাওয়ার পরে আর মারে ডাক দিয়ে ভাত খাই এই কথা বলতে পারতো না। বহুত পোলাপান বাইত গেলা যত রাত্রেই তো মারে কিন্তু আম্মা চাইলে ভাত খামো, প্রত্যেকে গরম করতো, আর কেমনে কেমনে গরম করে দিত, কেমনে তৈরি করে দিত সেটা মা বুঝছে, সেটা আমরাও বুঝি নাই। আজকে সেই মা কবরে আছে, এই কবরটার দিকে আজকে ওই সন্তানের দিকে মা বাপ তাকাই আছে। আমার সন্তান নিয়ে আজকে চান্দি গ্রামে আমার জন্য দোয়া করে, আমার সন্তান নিয়ে আমার জন্য দোয়া করে, আমার স্বামী নিয়ে আমি স্ত্রীর জন্য দোয়া করে, আমার মা বাপ নিয়ে আমি সন্তানের জন্য দোয়া করে। আজকে কবর থেকে ওরা তাকাই রইছে। এই যুবক আওয়াজ করে বলো, কবরবাসীরা কি এতিম না? এদের কাছে কি টাকা পাঠাইলে এরা কবর সুখ হবে? এরা কবরে ডুববে শুধু দোয়া। কি ডুববে? দোয়া। মানুষ মারা যাওয়ার পরে সব আমলের গাট্টি দরজা বন্ধ, 3 প্রকারের দোয়া কবরে যাইতে থাকে অটোমেটিক, ফ্লেক্সির মতন। একটা হলো নেক সন্তান যখন বাপ মার জন্য দোয়া করে। কথা বলেন না কেন? এই জন্য এই মা বাপরে কি আমরা কষ্ট দিব? মা বাপরে কি কষ্ট দিব? পায়ে হাত রেখা বলি, ওই মা বাপরে কখনো কষ্ট দিয়েন না। আজকে মা বাপ সংসারে জিম্মি হয়ে গেছে, আজকে মা বাপ সংসারে একদম অপারগ হয়ে গেছে। সারা জীবন যেই মা বাপ বাজার করে এনে খাওয়াইছে, তোমার বিয়ার পরে বাজার করতে পারে না, মার কাছ থেকে বাপের কাছ থেকে কাডিটা কাইরা লইয়া যাওগা, এটার নাম কোনো জীবন না। একদিন মনে রাখো, মান হাফারা হুফিরা, কবর করলে, কবর অপরের জন্য কবর করলে নিজে কবরে ফিরে মরতে হবে। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, একদিন তোমার সন্তানের পরিবার তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। কথা কোন ঠিক না বে ঠিক? আর তুমি যদি মনে করো যে এখন তোমার শক্তি আছে, একদিন তোমার সেই শক্তি থাকবে না। কারণ যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন। আমার বাবা বলছে আমার আব্বা নাই আম্মা নাই, এই যে একটা কথা, এই কথাটা কত বড় কঠিন। আজকে চান্দের এত বড় কেন্দ্রীয় মসজিদের খতিব, আজকে যদি আমার আব্বা আম্মা যদি শুনতেন দেখতেন, তাইলে যে কত খুশি হইতো রে। এটা কত বড় একটা হাহাকার। এই শূন্যতা পৃথিবীর কোন ধরনের টাকা ব্যাংক বিলেজ দিয়া পূরণ করা যায়? বলেন, যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন। আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করি দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। হুজুর আপনি বলতেছেন মা যাতে আমার আগে না মরে, কিন্তু আমি তো আমার মারে 10 বছর আগে হারিয়ে ফেলাইছি, আমি তো আমার মারে 2 বছর আগে হারিয়ে ফেলাইছি। এখন আমার কি অবস্থা হবে? যুবক তুমি তাড়াতাড়ি মার কবরের পারে যাও, বাচ্চার মতন কেঁদে কেঁদে আল্লাহকে বল, আল্লাহ আমার আব্বা আম্মা আমার যেমনি ছোটবেলায় লালন পালন করছে, আমার আব্বা আম্মারে তুমি কবরে এমন ভাবে মায়া করে কেন? কারণ মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন গো, ওরে গোরের পরি বারের কান্দন কয়েকদিন পর থাকে না,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই যারা আছে হেও আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ আমরা আগে মারে মরণ দিও না। আরে কত না মারাত পোহানো বিজলো গুয়ে মুতে, আমার সুকন্যায় রাখিয়া মাইতাকে বিজাতে, কত না মারাত পোহানো বিজলো গুয়ে মুতে, আমার সুকন্যায় রাখিয়া মাইতাকে বিজাতে। ওরে এই তাহিরি ভেবে ভুলি জান্নাত মায়ের পায়ের তল গো, আল্লাহু আকবার। এই তাহিরি ভেবে ভুলি এই শফিক সুফি এই ভাইবা ভোলে, জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে দেখে বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাবা যে খাটের মধ্যে ঘুমাইছে খাটটা আছে না নাই, যেই বিছানায় ঘুমাইছে বিছানাটা আছে না নাই, দরজা লাগায় ঘুমাইছে দরজাটা আছে না নাই, এই সেই ঘর এই সেই খাট, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই। দরজাটা খুলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা। আজকে যাওয়ার পর মনে করে দরজাটা খুলতে কে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা রে। প্রবাসীরা বিদেশ থেকে তার মা আছে কান্দে, মা থাকা তো তারা চোখে দেখে না, বিদেশ থেকে মা মা করে কান্দে। এটি কোন না বাবা, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই শুধু মানে শুধু বাবা নেই। কষ্ট দেওয়া যাবে না, এই মাটাকে কষ্ট দেওয়া যাবে না। আমি তাহিরি যদি প্রতিটা মাহফিলে এগুলো আমার হৃদয় থেকে বলি, কারণ আমার বাড়িতে খবর নিয়ে দেখবেন আমি এই বাড়িতে থাকার মূল কারণ এখানে আমার বাপ মা আছে। আমি এখান থেকে কোথাও যাই না, আমি চাকরি ছেড়ে দিয়েছি বাড়িতে থাকার জন্য, মায়ের কাছে থাকার জন্য, বাবার কাছে থাকার জন্য। এই জায়গাটার দোয়াটা কি জানেন? এই দোয়া এবং আল্লাহর পর্যন্ত মাঝখানে কোনো পর্দা থাকে না। আর না হয় ইন্না দোয়া মাওকুফুন বাইনা সামা ওয়াল আরদে, আসমান এবং জমিনের মাঝখানে দোয়ার মাঝখানে পর্দা থাকে, কিন্তু মা যখন সন্তানের জন্য দোয়া করে এই উপরে আর পর্দাটা থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাইলে ওই মার কাছে কি মাকে ভালোবাসতে কি কোনো টাকা লাগে? এই খানায় কাবায় যান 3.5 লাখ টাকা লাগবে। আমার নবী বলেন মার চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকায় তার আমল নামায় কবুল হজের সওয়াব হয়ে যায়। তাহলে কি আছে মার মাঝে? ওই আমার নবী বলতো
কি বলতো, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি না, ওই আমি সেবি নাই, সেবিতে পারি না, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে, খারাপ লাগতেছে আপনাদের কাছে? আমি শুরুতে এত গজল বলি নাই যে আমি মা কিনে কিছু সঙ্গীত গামো, এই জন্য আমি একসাথে রেখে দিছি। বাবারও মুখেতে, মায়েরও মুখেতে, বাবা কর না, বাবারও মুখেতে, মায়েরও মুখ, তিনবার কর, বাবারও মুখেতে, মুখেতে, বাবারও মুখেতে, মায়ের মুখেতে, যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। সুবহানাল্লাহ। কে খুশি, কে খুশি? এই জন্য সে আল্লাহকে খুশি করতে চাই। হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইনি। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি। বলুন, আমরা বাবা মাকে সন্তুষ্ট রাখতে চাই কি চাই না? কারা কারা আমার সঙ্গে একমত হাত তুলুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানদার হয়ে মায়ের চরণের খেদমতগার হিসেবে কবুল করুক, আমিন। আজকের ওয়াজের বিষয় ছিল আগে ঈমান, তারপরে আমল, এরপর হলো মায়ের খেদমত। এই তিনটা জিনিস যদি গলার মালা বানায় আজকে বাড়িতে যাইতে পারি, ইনশাআল্লাহ আর ওয়াজ লাগবে না, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? নামাজ পড়বে কারা? ঈমানদাররা। রোজা রাখবে ঈমানদাররা, হজ করবে ঈমানদাররা। আগে ঈমান, তারপর আমল, আগে মহব্বত, তারপরে ইবাদত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন।